একজন মানুষ মারা গেলে যেভাবে মানুষটাকে সবাই আপন ভেবে লালন পালন এবং আদর করে, সেই আদরটুকু সেই মানুষটি যদি জীবিত থাকা অবস্থায় যদি করত, আমার মনে হয় সেই মানুষটি পৃথিবী থেকে জীবনও আর মৃত্যু সংবাদ গ্রহণ হতো না, মৃত্যুবরণ সেই মানুষটি আর করতো না। তাকে এমনভাবে আমরা আদর করি, এমনভাবে মায়া করি, যদিও বা সেই মারা গেল, কিন্তু মরার আগে এই মানুষের কেউ খবর নেয় না। আমরা এমন এক জাতি, আমরা শুধুমাত্র মানুষের নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে মানুষের জন্য কিছু করার জন্য সবাই তৈরি হয়ে যায়, কিন্তু মানুষ যখন বেঁচে থাকে তার জন্য যদি 100 বেলা ভাত না খায় বা 5 বেলা ভাত না খায়, তার খবর কেউ নেয় না। সুতরাং সেই মানুষটি না খেয়ে যখন তিনি মারা গেলেন, তার কিন্তু সেবা করার জন্য সবাই দাঁড়িয়ে গেলেন। কিন্তু এটা কি আসলে কি সত্যিকারের কি সেবা হবে? আমার মনে হয় হবে না। একজন প্রভাবশালীর পার্শ্ববর্তী মানুষ যদি না খেয়ে যদি সেই মানুষটি যদি মারা যাওয়ার পরে ওই প্রভাবশালী মানুষ এসে যদি বলে আমি তার জন্য খানা করব, তার জন্য দাফনের কাফন দেব, তো তার কাফন আর খাবারের আয়োজনগুলোকে আল্লাহ কবুল করবে? আল্লাহ জানে না তোমার পার্শ্ববর্তী না অন্য পার্শ্ববর্তী? তিনি তো এতদিন অসুস্থ ছিলেন, তিনি তো এতদিন কষ্টে ছিলেন, তিনি তো এতদিন অনাহারে ছিলেন, সেই কথা আল্লাহ জানেন না? সেই কথাও সৃষ্টিকর্তা সব কিছু জানে। এখন তিনি মারা গেছেন, তার পাশে দাঁড়িয়ে বলতেছেন আমি সব কিছু করে দেব, কিন্তু আগে যদি আরেকটু করতেন তিনি হয়তো আরও কিছুদিন বেঁচে থাকতেন এবং তিনি আরও ভালো করে আল্লাহকে ডাকার সুযোগ পেতেন। আল্লাহর উপরে তিনি আর এত নারাজ হতো না, তিনিও আর বসে আর পার্শ্ববর্তী ভালো ভালো যারা প্রভাবশালী মানুষ আছে তাদের উপরে তিনি নিঃশ্বাস ফেলতেন না। কিন্তু তিনি নিঃশ্বাস ফেলতে ফেলতে অবশেষে মারা গেলেন, আর আপনারা আসলেন তাকে দাফন কাফন করে দিয়ে এখন তাকে চিরবিদায় দিবেন। কিন্তু আসলে আপনার দাফন কাফন কিন্তু আপনার আল্লাহ কবুল করবেন না। আপনি যদি তার জন্য যদি মৃত্যুর আগে কিছু করে থাকেন তাহলে আপনারগুলো কবুল করবে, কিন্তু আপনি জানার সত্ত্বে আপনার পার্শ্ববর্তী একজন মানুষ অনাহারে মারা যাচ্ছে বা চিকিৎসার অভাবে মারা যাচ্ছে, তার জন্য আপনি কিছু করতে পারলেন না, কিন্তু মরার পরে সেইখানে যদি আপনি যাই অনেক কিছু করেন সেটা কোনো কাজ আসবে না, সেটা আল্লাহ কবুল করবে না। কিন্তু আপনাকে প্রভাবশালী যদি হয়ে থাকেন আপনার আশেপাশের লোকগুলোকে আপনাকে দেখতে হবে। এটাই হলো বাস্তব, এটাই হলো আল্লাহর বিধির বিধান। সবাই সতর্ক থাকবেন এই ব্যাপারে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।